কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের পাঠানো একটা ইমেইল আমি পড়ে শোনাবো। যে ইমেইলটি যেভাবে যিনি পাঠিয়েছেন আমি চেষ্টা করব সেইভাবেই পড়ার। আশা করছি যে এই ইমেইলটিও আপনাদের ভালো লাগবে এবং যদি এতটুকু আনন্দ দিতে পারি তাহলে আমার আসলেই নিজেকে সার্থক মনে করবো। আমি চেষ্টা করবো আপনাদের আনন্দ দেওয়ার। দেখা যাক কতটা ভালো লাগে আপনাদের বা কতটা আনন্দ দিতে পারি আমি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি বরাবরের মতোই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ কৃপায় Bhoot.com এর সকল শ্রোতা বন্ধুরাও সবাই ভালো আছেন। আমি সৈয়দ আবিদ হাসান লিখছি মাদারীপুর থেকে। Bhoot.com এ পাঠানো এটা আমার প্রথম ঘটনা। এটা বাংলাদেশের স্বাধীন হওয়ার পরই ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার এলাকার বড় ভাই মুকিম ভাইয়ের কাছ থেকে। ঘটনাটি আমি স্টুডিওতে এসে শেয়ার করতে আগ্রহী। আপনি চাইলে ইমেল হিসেবে পড়ে শোনাতে পারেন। আমি আসলে ইমেল হিসেবে পড়ে শোনাচ্ছি। আমি চাইবো আপনাকে ইনভাইট করতে অন্য কোনো ঘটনার জন্য, কারণ এই ঘটনাটা অসম্ভব সুন্দর। আশা করছি যে পরবর্তীতে আপনাকে সরাসরি আমরা পেয়ে যাব। আমি এই চান্সটা মিস করতে চাইনি। কারণ আপনি লিখেছেন খুব সুন্দর করে। মাদারীপুর জেলার রাজের উপজেলার ছোট্ট একটা শহর টেকেরহাট। সদ্য গড়ে ওঠা এই শহর 70 দশকে ছিল একটি বাজার। কুমার নদীর তীরে ঘেঁষে গড়ে ওঠা এই বাজারে নদী পথে বেশিরভাগ মালামাল যাতায়াত করত। মুকিম ভাইয়ের দাদা এলাকার বিশিষ্ট একজন ব্যবসায়ী, বাঁশের ব্যবসায়ী ছিলেন। স্থানীয় ভাষায় বলা হয়ে থাকে বাঁশের ব্যাপারী। নদীপথে সমুদ্র থেকে বাঁশ সংগ্রহ করে এনে সেগুলো সংরক্ষণ করা হতো টেকেরহাটের নদীর কুল ঘেঁষে। সেই ব্যাপারী ও তার দল সুন্দরবনের সংগ্রহ করা ভাসমান চালির ওপর বাঁশগুলোকে একত্রিত করে তারপর নদী পথ ধরে বাঁশগুলোকে নদীতে ভাসিয়ে নিয়ে আসতো। একটার পর একটা চালি বাঁধা হতো। এভাবে হাজার হাজার বাঁশ সুন্দরবন থেকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হতো। ব্যাপারী ও তার দল সেই বাঁশের সাথেই আলাদা নৌকা নিয়ে সুন্দরবন থেকে চলে আসতো। সুন্দরবন থেকে টেকেরহাট বাজার পর্যন্ত নিয়ে আসতে 10 থেকে 15 দিন সময় লেগে যেত। ওই কয়দিন ব্যবসায়ীদের দল নদীতেই বসবাস করত। আলাদা নৌকায় রান্না খাওয়ার ব্যবস্থা ছিল। মাঝে মধ্যে নদীর পাড়ে বাজারগুলো থেকে বাঁশের বহর থামিয়ে চাল ডাল কেনা হতো। সেই ব্যবসায়ীদের দলের মধ্যে একজনের সুন্দরবন থেকে আসার পথে একটা হিজল গাছের দিকে চোখ যায়। গাছটা তার বেশ পছন্দ হয়। ওই